ওর নাম হচ্ছে লিও। ওর বয়স 1.5 বছর। আমরা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পরে লিও তো খুবই খুশি। ওর খুবই ভালো লাগতেছিল পরিবেশটা, যেহেতু একদম খোলামেলা। তো আমাদের বাড়ির চারপাশ ঘোরাফেরা করে এবং যেখানে যা দেখে ও সেখানে দৌড় দিয়া যাবে, ঘুরবে ফিরবে। এবং যদি ভয়ের কিছু দেখে, কোনো কুকুর বিড়াল যদি দেখে, ও আবার দৌড় দিয়ে আমাদের কাছে চলে আসে, আবার ডাক দিলে চলে আসে। তো খুবই ভালো ছিল। তা আমরা আবার ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে ব্যাক করার পরে 2 থেকে 3 দিন পর্যন্ত ঠিক ছিল, একটু একটু খাওয়া দাওয়া করতো। 2 থেকে 3 দিন পরে লিও টোটালি খাওয়া দাওয়া অফ করে দেয়, ও পানি ছাড়া কিছুই খাইতো না। ও টোটালি খাওয়া দাওয়া অফ করে দেয় এবং সারাদিন শুয়ে থাকে, বসে থাকে, ও আর কিছু খায় না। তারপর আমরা তো টেনশনে পড়ে গেলাম যে কি হইলো, খাওয়া দাওয়া কেন করতেছে না। ওকে আমরা প্রতিদিন 3 থেকে 4 বার খাবার দিতেছি, বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে, মুরগির মাংস, তারপর মুরগির মাংস কলিজা, বিভিন্ন ধরনের মাছ সেদ্ধ। ও কোনোটাই খেতে চাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম যে ওকে হসপিটালে নিয়ে যাব ডক্টর দেখাইতে। তো এখন নিব। তা এর ভিতরে মাথায় আসলো যে আমরা বাসায় ওকে কী ট্রিটমেন্ট করাতে পারি। তো তার জন্য আমি বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করলাম। তো সেখানে দেখলাম যে বিড়ালদের নাকি ফ্লু হলে এরকমটা হয়। তো ফ্লুর যে সিমটমগুলো ছিল সেইগুলো আমার লিওর মধ্যে ছিল না। তো পরে আমরা শিওর হলাম যে না, ওর যেহেতু ফ্লু হয় না, ওর ঠান্ডা লাগে নাই, ও এমনিতেই খাবার অফ করে দিছে। তো আমরা কি করলাম, ফার্মেসি থেকে ওটস স্যালাইন, যেগুলো আমরা খাই, সেই ওটস স্যালাইন কিনে আনিয়ে আসলাম এবং খুবই সামান্য পরিমাণ ওটস স্যালাইনের ভিতরে 8 থেকে 10 চামচ পরিমাণ পানি দিলাম। সেটা গুলায় টিউবের মাধ্যমে লিওকে আমরা খাওয়াইলাম। লিও তো প্রথমে খেতেই চাচ্ছিল না, তারপর ওকে জোর করে স্যালাইনটা খাওয়ানো হইলো, যেহেতু শরীরটা ওর অনেক দুর্বল হয়ে গেছে। তো এইটা না খাওয়ালে মনে হচ্ছিল যে ও আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তো ওকে আমরা প্রায় 2-3 টিউব ওকে জোর করে করে বুঝায় টুজায় খাওয়ানো হইলো। খাওয়ানোর পরে দেখতেছি যে না, তাও খাবার অতটা খেতে যাচ্ছে না। তারপর কি করলাম, ওকে আবার সুন্দর করে মাছ সেদ্ধ করে ওইটা ওকে আবার জোর করে কোলে নিয়ে ওকে আবার খাইয়ে দিলাম। তো এরকম করে কয়েকবার খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে স্যালাইনও কয়েকবার এরকমভাবে জোর করে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর 2-3 ঘন্টা পরে ও এখন দেখতেছি যে আগের মতো যেভাবে ক্ষুধা লাগলো ম্যাও ম্যাও করে খাবার চেত, তো ওরকমভাবে খাবার চাইতেছে। তো ওকে আবার আমরা মাছ সেদ্ধ করে দেই, দেন ও ফুল মাছ খেয়ে ফেলে, একবারে পুরোটা শেষ করে ফেলে। তারপর ওকে আবার 1 থেকে 1.5 ঘন্টা পরে ওকে আবার কিছুটা খাবার দেওয়া, ওইটাও শেষ করে ফেলে। ইভেন আগে কিছু খাবার রাখা ছিল, যেটা সকাল থেকে দেওয়া হয়েছিল, খায় নাই। ওই খাবারটাও পরে দেখতেছি যে ওইটাও যায় ড্রাই হয়ে গেছে, যদিও ওইটাও খাওয়ার চেষ্টা করতেছে। তারপরের দিন থেকেও আবার রেগুলার খাবার দাবার স্টার্ট করে। ইভেন ওর শরীরটা আগের চেয়ে মোটামুটি এখন আরও ভালো। এখন আগে তো খাবার খেতই না, মাঝখানে আমরা জোর করে খাওয়াই দিতাম, এখনও নিজে নিজেই খাবার চাচ্ছে এবং দেওয়ার পরে পুরোটাই খাবার শেষ করতেছে। বিড়ালদের যেই হসপিটালগুলো আছে ওইখানে ওদের ওরকমভাবে ভালো ট্রিটমেন্ট ওনারা করতে পারে না, বুঝে না। হ্যাঁ, সব জায়গায় এক না, কিছু কিছু জায়গায় এরকম হয়। তো এর জন্য আপনাদের সবার কাছেই রিকোয়েস্ট থাকবে, আপনারা বাসায় আগেও ট্রিটমেন্টটা করাবেন। নিজেরা তো আপনারা জানেন যে ওর কোথা থেকে কী হইতে পারে, তো নিজেরা আগে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। তারপর যদি না হয় তখন আপনার বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করতে পারেন। লাস্ট স্টেপে আপনার হসপিটালে নিয়ে যেতে পারেন। তো আমার লিওকে বাসায় এরকম হোম ট্রিটমেন্ট করানোর পরে ও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে। আর যদি ওর ফ্লু হয় না, ফ্লু হইলে হয়তো বা ওকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন হইতো আমাদের। তো এখনও মোটামুটি ভালোই সুস্থ আছে, আগের চেয়ে ওর খাওয়া দাওয়া করতেছে, খেলাধুলা করতেছে ভালো, এবং শরীরটা আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আমার লিওর তো ওয়েট ছিল প্রায় 3 কেজির মতো, ও শুকায় প্রায় 1 কেজিরও নিচে কমে গেছিলো। এখন আবার আস্তে আস্তে ঠিক হইতেছে ওয়েটটা, আগের মতনই এখন সুস্থ স্বাভাবিক আছে। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের কোনো পরামর্শ যদি থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আরও ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। আর যে কোনো প্রবলেম হোক আমরা সলিউশন দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
उसका लियो